কি করছে? চিকেন ফ্রাই, চিলি চিকেন হবে, চিলি চিকেন। প্রোয়ের মতো রান্না করছি না আজকে তো। রান্না করছি রান্না, কিন্তু রোববারের দিন তো ভালো করে রান্না করতে হয়, নাহলে বাবুদের বাড়িতে থাকি আমরা, আমাদের বাবুলাকে আবার কি বলবে এখন। ঠিক আছে, বাবুর মেয়েও আছে বলার জন্য। চিকেন আর ফ্রাইড রাইস। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। ফ্রাইড রাইস অলমোস্ট রেডি, আর একটু হবে, একটু ফ্রাই হলে ফ্রাইড রাইস। দিয়ে দিলাম আগে পেঁয়াজ, ক্যাপসিকাম সব একটু সটে করে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা। দিয়ে দিলাম, তারপরে চিকেনের উপর প্রেসার করে ভিনিগার দেবো। রেডি আমাদের তখন চিলি চিকেন। এসে গেছে সেই প্রতীক্ষিত চিলি চিকেন আর আমাদের ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইসটা। তাহলে রবিবার, মাসের শেষের রবিবার তো একটু আইটেম কম, বুঝতে। তাহলে খাওয়া শুরু করা যাক, দেখি টেস্ট করে কেমন হয়েছে। এবার চিলি চিকেন। আহা, লঙ্কাগুলো আমি নিয়ে নিই, বেছে লঙ্কাগুলো আমি বেছে নিয়ে নিই। লঙ্কা খেতে পারি দরকারও নেই এই বয়সে লঙ্কা খাবার। নাও শুরু করো। তুমি না একসাথে শুরু করে। আজকে অধিকারীবাবু আছেন কিন্তু উনি এখানে নেই, মানে ব্লগে আজকে নেই, আজকে ব্লগ মা নেই। তাহলে শুরু করে দেখি। না না, আমি না বলাই ভালো। আশেপাশ থেকে কোনো কমেন্টস আসে? ভালোই আজকে দিদির জিনিসটা বেশ অন্যরকম হয়েছে। টেস্টি টেস্টি, সুপার টেস্টি একদম। ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। শুনতে পাচ্ছেন তো? ঝালটা একটু কম দিয়েছি আমাদের মহারানীর জন্য। লঙ্কা, লঙ্কা দেখলে যার কারো খেতে হাত দিয়ে দিই। ঝাল খেতে ভীষণ ভালোবাসি। চিকেনটা কেমন আছে দেখুন, নরম। চিকেনটা খেয়েছো উনি? খেয়ে দেখো। রাইস লাগলে বলবেন। ভালো হয়েছে চিকেনটা। খুব ভালো আছে, সফট আছে। হ্যাঁ একদিন চুলটা চুলটা খাবার লাগবে। আমরা না একদিন ড্রাইভাবে করবো। হ্যাঁ, দারুণ লাগবে। আমার খুব ইচ্ছা একবার কোনো চাইনিজ, পিওর চাইনিজ নয়, চীন থেকে ডাইরেক্ট আসছেন, তাদের থেকে আমাদের হাতে চিলি চিকেন খাওয়া, ইন্ডিয়ান স্টাইলের চাইনিজ।
তারা কি বলেনি, কারণ ওরা হয়তো এইভাবে এতভাবে রান্না করে না, সেদ্ধ করে মিশিয়ে দেয়, সস মিশিয়ে দেয়। এখন তো আমরা সব বিভিন্ন রকম কোরিয়ান চাইনিজ ব্লগ দেখে আমরা জানছি। আমি জেঠুর কাছে আঁকা শিখতাম, তিনি ট্যুর করতেন ভয়েজে, তখন তো ভয়েজে ছিল। উনি এদেশ থেকে ওদেশ একবার চীনে ছিলেন 1.5 মাস, তখন গল্প করেছিলেন ওরা সেদ্ধ খায়, নুডলসটা সেদ্ধ করে নিয়ে জাস্ট গ্রেভিটা ঢেলে দেয় বা কোনো সস মিশিয়ে নেয়, মোটেও আমাদের মতো হয়তো তেল দিয়ে করে না। আমাদের যে আচার হয় ওদের সেটা কিমচি হয়, একটু ঝাল ঝাল খায় ওরা। কোরিয়ান চাইনিজ দুটোই খুব, মানে দুটোই খুব কিমচিটা খুব চলে। বাঁধাকপি কেটে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে যেগুলো আমরা দেখি না ওগুলো ওরকম। আমি বলছি অন্তত 20 বছর আগের কথা, তখন আর জানি না এত কিমচি চল ছিল কিনা। এখন তো ব্লগের ইয়েতে অনেকে অনেক কিছু করে বেশি করে। অনেককে দেখি অনেক খাই, রোজকি বাড়িতে আমরা অত তো খাই অত কন্টিনিউ ব্লগ করতে গেলে, অ্যাট্রাকশন ড্র করতে গেলে করতেই হয়, হয়তো বা আমি করি না। আজকে মেয়ে সার্ভ করলো, নিজেটা নিজেই সার্ভ করছে, থ্যাংক ইউ। আর না বড় হয়ে যাচ্ছে না। চ্যালেঞ্জ ভিডিও যদি করতাম আমি জিতে যেতাম। হ্যাঁ, ভাত হলে তুমি দিতে যেতে, যদি মোমো টোমো হতো তাহলে আমি দিতে যেতাম। তাকেও পারবে না। পারবো কে বলে পারবো না। ফুচকা চ্যালেঞ্জ ভিডিও করবো দাঁড়া, তাই দেখবো কে জিতে। এখন আর সব পারি না, তুমি জিতে যাবে সেটা সেক্ষেত্রে। নাহলে আগে তো খেতাম, মনে আছে আমাদের সময় 1 টাকায় 10টা ফুচকা ছিল, অন্তত 5 টাকার কম তো ফুচকা খেতাম না। মাকে বলতাম আজকে কিছু খাবো না। তুমি পারতে 50টা ফুচকা একসাথে। তাও সবাই খেত, অত ছোটো সাইজও ছিল না, ভালো সাইজ ছিল, আলুর দাম তো ছিল না। আমার ফাউ ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে ফাউ খেতাম। কাকু ফাউ তাও তো এখনো আছে। ফুচকার সঙ্গে কিন্তু ফাউয়ের একটা অন্য সম্পর্ক আছে। যতই ফুচকা খান ফাউটা না খেলে না মনটা ভরে না। তোমার কি পেটটা ছোট হয়ে যাচ্ছে? না না, ওকে, খেতে কতক্ষণ লাগবে বলুন? কিন্তু প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে। যে কোনো জিনিসই সারা বছর ধরে করলে তবে নম্বর পাওয়া যায়। আমি করি না আমার কিছু। সেটা বললাম, সারা বছর ধরে খাটলে তবে নম্বরটা পাওয়া যায়। লঙ্কা লঙ্কা, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমাদের চিকেন ফ্রাইড রাইসের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল খাই আমরা পেটুক। আর প্রচুর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।